জুলাই গণ অভ্যুত্থান দিবস 2025 34শে জুলাই উপলক্ষে আয়োজিত এই সম্মেলনী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, পুলিশ সুপার মহোদয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, যাদের জন্য এই অনুষ্ঠান, আজকে জুলাই আহত পরিবারের সদস্য, নিহত পরিবারের সদস্যবৃন্দ এবং আহত জুলাই যোদ্ধাবৃন্দ সবাইকে আমি এবং অন্যান্য উপস্থিতি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে জুলাই যোদ্ধাদের যে ত্যাগ, তিতিক্ষা, যে অবদান, সেটা তখনই বাস্তব হবে, তখনই সেটা পূরণ হবে যদি আমরা তাদের যে স্পিরিট, যে আকাঙ্ক্ষার উপরে তারা এই সংগ্রামে নেমেছিল সেটা যদি আমরা ধরে রাখি। আমাদেরকে এটাই সবসময় মাথায় রাখতে হবে। আর বড় কিছু, এটা আমি সত্যিকার অর্থেই বলতে যে এটা আসলে গণ অভ্যুত্থান না, এর চেয়েও বড়, এটা একটা বিপ্লব। এই বিপ্লবের চেতনাকে আমাদেরকে ধারণ করতে হবে, কারণ এই বিপ্লবের হয়তো প্রয়োজনই হতো না যদি 71-এর চেতনা আমাদের ভিতরে বাস্তবায়িত হতো। স্বাধীনতার সুফল যদি বাংলাদেশের মানুষরা ভোগ করতে পারত, প্রতিটি মানুষের ঘরে যদি এর সুফল পৌঁছে যেত, তাহলে কিন্তু এই আরেকটি 24 এই সালে যেটা ঘটেছে জুলাই অভ্যুত্থান ঘটতো না। আর আরেকটা জিনিস আমি আজকে দেখেছি যে আমাদের ভিতরে অনেক হতাশা কাজ করছে। আমি মনে করি যে হতাশ হওয়ার কিছুই নেই, কারণ কি সংসার সমরাঙ্গনে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। আশা অবশ্যই রাখতে হবে। 17 বছরের ফ্যাসিস্ট রেজিম যে জঞ্জাল, যে আবর্জনা তৈরি করেছে, একদিনে 1 বছরে সেই আবর্জনা অপসারণ করা সম্ভব না। এর জন্য দরকার ঐক্য, ইস্পাত কঠিন ঐক্য। আমাদের প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন পেশাজীবী মানুষ, আমরা সবাই যদি ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে দেশ গড়ার সংগ্রামে নিজেদেরকে লিপ্ত হই, এবং যেটা আমাদের জামাতের আমির মহোদয় বলেছেন যে আগে নিজে পরিশুদ্ধ হতে হবে, আমিও তার সাথে সহমত পোষণ করছি যে আমরা যদি প্রত্যেকে নিজে পরিশুদ্ধ না হই, তাহলে একটা পরিশুদ্ধ জাতি আমরা কখনই গঠন করতে পারবো না। আমি আমার বক্তব্য শেষ করার আগে যারা নারায়ণগঞ্জে এই জুলাই শহীদ হয়েছেন সেই সব পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। আসলে এখানে উপস্থিত আমি সবাইকেই দেখেছি। আমার কাছে একটা ছবি দেখেন, আপনারা মাহবুবকে বাইরে থেকে দেখেছেন, 2টি চোখ যে হারিয়েছে, এটা হচ্ছে তার একটা স্কালের চিত্র। এখনো এই গুলিগুলো তার চোখের ভিতরে আছে। কত ভয়াবহ হতে পারে দৃশ্যগুলো। প্রত্যেকটা আহতকে যখন আমি দেখেছি আমার কাছে, তখন আসলেই আমার অনেক সময় আমার অজান্তে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। এই গল্প, এটা কোনো গল্প না, এটা একটা কাব্য না, এটা মহাকাব্য। এরা যা করেছে, তা আমাদের উচিত হবে এদের এই কাজের প্রতি সম্মান রেখে, ওদের যে স্পিরিট ছিল, জুলাইয়ের যে স্পিরিট ছিল, সেটাকে সম্মান দেখানো, এবং সেইভাবে আমরা যার যার জায়গা থেকে আমরা আমাদের কাজটা করে যাব। আমার স্বাস্থ্য বিভাগকে আমি পরিষ্কার করব, জেলা প্রশাসনের কাজ জেলা প্রশাসক করবেন। এবার ভাই সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে দেশটা সুন্দর হবে। আমি আবারও বীর শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আহতদের জন্য স্বাস্থ্য বিভাগ সবসময় পাশে থাকবে। আমরা 230টি কার্ড আমরা নারায়ণগঞ্জে বিতরণ করেছি। নারায়ণগঞ্জ জেলার সকল সরকারি এবং আমি দ্ব্যর্থহীন ভাষণে ঘোষণা করছি, এবং বেসরকারি ক্লিনিকেও যদি কোনো আহত যায় তার বিনামূল্যে চিকিৎসা সেখানে প্রদান করা হবে। আমরা এই ধরনের নির্দেশনা দিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার সবার সাথে দেখা হবে আরেকটি বিজয়ে, একটা নতুন বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে